Bharat, President Donald Trump, Bangladesh. There are many things unfolding right now in regards to India, Indian affairs, Bangladesh, Bangladeshi affairs, international affairs, geopolitics. So, আপনারা জানেন যে গতকালকে যে নজিরবিহীন ঘটনা প্রেসিডেন্ট ট্রাম্প ঘটিয়েছেন, এটা ভারত কিভাবে ডাইজেস্ট করতেছে আমরা জানি না, তবে প্রচন্ড সমালোচনার মুখে এবং ভারতীয় যে তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো যেগুলো তারা নিয়ন্ত্রণ করেন এবং যেগুলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিক্রি করে যারা খান তারা সেখানে আলোচনা করতেছেন বিভিন্নভাবে। আচ্ছা, শীতের রাত একটু তাড়াতাড়ি বসবেন। শীতের রাত ভাই, আপনি কোন জায়গা থেকে শীতের রাত? শীত কি পড়ে গেছে বাংলাদেশে অলরেডি? অনেক বছর হলো শীতে আসা হয় নাই বাংলাদেশে। ইনশাল্লাহ we are coming this time when we will enjoy the winter. Right, so প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে বলছিলাম যে এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে এম্বারেসিং এবং অ্যানোয়িং যিনি যে ব্যক্তি বা স্টাফ, not publicly they don't express it publicly, but privately I think they always talk about that, right? গতকালকে প্রেসিডেন্ট ট্রাম্প আপনার অ্যাপেক সম্মেলনে সাউথ কোরিয়াতে, সেখানে উনি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতকে নিয়ে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে, এবং এটা এক ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে যে উনি why he doesn't stop, what is his problem? That's the question the Indian media raising regarding to President Donald Trump. ওনারা বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কেন আপনি এটা নিয়ে কথা বলতে হবে। এখানে একটা সবচেয়ে মারাত্মক যে জিনিসটা প্রেসিডেন্ট ট্রাম্প বলে থাকেন সারাক্ষণ, সেটা হচ্ছে যে যেখানে পাকিস্তান বলেছে 5টা বিমান যুদ্ধ ফাইটার জেট তারা ভারত পাকিস্তান যুদ্ধে ভূপাতিত করেছে, সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা বলছেন যে ইউএস ইন্টেলিজেন্স কনফার্মড যে সেখানে 7টা প্লেন ভূপাতিত করেছে পাকিস্তান, এবং পাকিস্তানের জেনারেলদের প্রশংসায় এতটা পঞ্চমুখ উনি, যেগুলা ভারতের জন্য এইগুলা মেনে নেওয়া কতটা কষ্টকর সেটা আমি জানি, আপনারা যারা খোঁজ রাখেন তারা জানেন, তারা এগুলা নিতেই পারেন না কোনোভাবেই, যে আপনার রাইট। তো এটা নিয়ে আমরা কথা বলবো একটু। সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে বলেছেন যে আপনার নরেন্দ্র মোদীকে কিলার বলে আখ্যায়িত করেছেন, উনাকে একজন খুনি বলে আখ্যায়িত করেছেন। এবং এটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো আমেরিকার মিডিয়াগুলা এটাকে এমনভাবে পোর্ট্রে বা এমনভাবে রিপোর্ট করেছে এটাকে নিয়ে, রীতিমতো ভারতের জন্য ভেরি ভেরি কাইন্ড অফ আপনার এই ভেরি এম্বারেসিং। তারা এটাকে কোনোভাবেই মানতে পারতেছেন না যে তাদের যে ধরনের আমেরিকান মিডিয়া যেভাবে এটাকে পোর্ট্রে করেছে, মিডিয়াতে নিয়ে এসে রিপোর্ট করেছে যে উনাকে, আপনি কল্পনা করতে পারবেন না, আপনার এই ব্লুমবার্গ উনারা যেভাবে হেডলাইন করেছে এটাকে নিয়ে, এটা খুবই ইনসাল্টিং, অপমানজনক। কিসের জন্য? ভারতের জন্য, আনডাউটেবলি, এটা আমি আপনাদেরকে বলতে পারি। সেখানে উনি বলেছেন যে খুনি, এবং সাথে সাথেও বলেছেন যে পাকিস্তানের 7টা ভারতের 7টা যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এই কথাগুলা উনি বলে প্রতিদিন যেটা করেন সেটা হচ্ছে উনি is certifying Pakistan that they won the war over India. This is the biggest problem. এটা ভারত কিভাবে মানতেছে আমি জানি না, এবং এরা ভারতীয়রা তারা যেভাবে এগুলা করে, সেখানে আচ্ছা জানতে চাই বিএনপির কোনো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে মূল্যায়ন করছে না, বিষয়টি দুঃখজনক। আচ্ছা, আমি আসি এই পয়েন্টটা নিয়ে কথা বলি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আপনার এগুলা এই কি বলে, সো তারা এই বিষয়টাকে এভাবেই নিচ্ছে, এবং এই সম্পর্কটা অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ভারতের সম্পর্ক পুনর্জাগরণের সম্ভাবনাটা আর আশা করি আমি দেখতেছি না, যেখানে পাকিস্তান ঢুকে গেছে অলরেডি। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো প্রেসিডেন্ট ট্রাম্পের মুখ থেকে কোনো ভারতীয় জেনারেলদের প্রশংসা বলেও আপনি পাবেন না। এটা ভারতের জন্য খুবই বিপজ্জনক, এবং খুবই, আমি যদি বলি যে এটা এম্বারেসিং এবং ইনসাল্টিং যে উনি সবসময় পাকিস্তানকে প্রশংসা করে থাকেন, এটা একটা বিপজ্জনক। এবং এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট যে জিনিসটা সেটা হলো প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি যেভাবে দেখি, এবং আমি তার যেহেতু এতটা বছর ধরে ওনাকে উনি সবসময় মিডিয়াতে, ইভেন উনি যখন প্রেসিডেন্ট ছিলেন না তখনও উনি ফুল টাইম মিডিয়াতে ছিলেন, কারণ আপনি জানেন উনারকে নিয়ে নানান ধরনের কমিটি বিচার বিশ্লেষণ, তারপরে এগুলো হলো রাইট, অনেক ধরনের হেয়ারিং টেয়ারিং, সব সময় উনি মিডিয়াতে ছিলেন। আমি আপনাদেরকে বলি প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাগুলো বলেন, অনেকে বলতে পারেন যে উনি বলে ফেলেন, ন, এগুলা ইচ্ছাকৃতভাবে ভারতকে এক ধরনের ইনসাল্ট করার একটা অভিপ্রায় উনি করে থাকেন, বা
মানে এভাবেই উনি করে থাকেন। মোটামুটি উনি ভারতের উপরে কতটা ক্ষুব্ধ এটার তার একটা সুস্পষ্ট প্রমাণ এই জায়গাতে। সো এটা নিয়ে ভারতের তুলপাড় চলছে প্রত্যেকটা জায়গাতে, যে উনি বলছেন এটা আমাদের জন্য কি সিগনিফিকেন্ট কিনা। দেখুন, একটা জিনিস আমাদের জন্য সিগনিফিকেন্ট হলো যে ভারতের যে আগ্রাসন, ভারত যেটা চায় বাংলাদেশের মতো, ইন্ডিয়া মেড এ সিরিয়াস মিস্টেক। Bangladesh could have been one of the biggest partner and true friend of India, but they completely walked away of it, and I mean took a different path. That's why this is a problem right now. বাংলাদেশের কারণ মনে রাখবেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের বা আমাদের কান্ট্রি বা আমেরিকা যদি না চায়, শেখ হাসিনা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবেন না। ইট ইজ ওভার। আওয়ামী লীগ করবে কিনা আমরা জানি না, কোনোভাবে তারা সুযোগ হয়তো বা ভবিষ্যতে কোনোভাবে বলতে পারে আচ্ছা ঠিক আছে লেট দেম, বাট একটা জিনিস কি কনফার্ম, আওয়ামী লীগ কি যদি এখন এই মুহূর্তে আচ্ছা ওকে আওয়ামী লীগ যদি এই মুহূর্তে আপনার ক্ষমতা মানে কোনোভাবে তারা নির্বাচনের সুযোগ দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ কি ক্ষমতায় আসতে পারবে? আপনারা কি আমাকে বলতে পারবেন? যেখানে তারা ক্ষমতায় থেকে 3টা নির্বাচনে যখন উন্নয়নের গল্প বলতো, বাংলাদেশ রোল মডেল উন্নয়নের, তখনই কিছু করতে পারে নাই, এখন কি কোনো কিছু করতে পারবে না। আওয়ামী লীগ এখন ক্ষমতা যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, শেখ হাসিনা তো আসবে না, ইটস ওভার। শেখ হাসিনা ইজ গন কেস, এবং শেখ হাসিনা ইজ নাও এ ট্র্যাশ অফ বাংলাদেশ, দ্যাটস দ্য বটম লাইন, এন্ড এ লায়াবিলিটি অফ ইন্ডিয়া আনডাউটেবলি, লিডিস এন্ড জেন্টলম্যান। সো আপনি আমাকে বলেন তো, আওয়ামী লীগ যদি এখন নির্বাচনে যায়, আওয়ামী লীগ কি ক্ষমতায় যেতে পারবে? ক্ষমতায় না যেতে পারলে আওয়ামী লীগের কোন চেহারা, যা যা বিপদে তারা এই মুহূর্তে আছে, মামলা মকদ্দমা, কোনোভাবে তারা এখান থেকে ফিরতে পারবে না। সুতরাং ইটস ওভার ফর দেম, এন্ড দে আর গোয়িং টু ফেস এন্ড দে উইল ফেস দ্য কনসিকুয়েন্স অফ দেয়ার true crimes and atrocities that carried out over Bangladesh and towards Bangladeshi, ladies and gentlemen. So এটা হচ্ছে সবচেয়ে বড় মানে বিপজ্জনক, যে মানে তাদের জন্য তারা ক্ষমতায় তারা নির্বাচন করতে পারলো তাদের কিছু হবে না। অনেকে প্রশ্ন তুলছেন আজকে নির্বাচন হবে কিনা। নির্বাচন অবশ্যই বাংলাদেশে হবে, নির্বাচন অবশ্যই বাংলাদেশে হবে, কেননা এই নির্বাচন কেউ ফেরাতে পারবে না। নির্বাচন হবে এবং একটা নির্বাচনের মাধ্যমে আমরা একটা সরকার এখানে দেখতে পাবো, এটা আমি মনে প্রাণে। নির্বাচন না হলে অন্য কোনো মেকানিজম আসবে, যে মেকানিজমেও একটা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট হবে। সুতরাং এই গভর্নমেন্ট এই রূপে থেকে নির্বাচনকে মানে না দিয়ে ক্ষমতা থাকতে পারবেন না, বা ক্ষমতা থাকা উচিত হবে না, এবং তারা থাকবেও না। দ্যাট ইজ আ বটম লাইন। সো কোনোভাবে আওয়ামী লীগের জন্য গুড নিউজ কোনো জায়গাতেই নেই, এটা হচ্ছে বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। এবং এনাদার জিনিস বলি, আজকে আরো একটা মারাত্মক খবর শুনলাম, সেটা হচ্ছে যে ভারতের পলিসি, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পলিসিটা কতটা মারাত্মক এবং কতটা বিপদ ডেকে আনছে তাদের জন্য। একটু আগে আমি দেখলাম যে ভারতের নাগাল্যান্ড মানে বর্তমানে বিস্ফোরিত হচ্ছে, অর্থাৎ তারা যুদ্ধ ঘোষণা করেছে, ভারতের সাথে তারা থাকবে না, অর্থাৎ ভারতের ন্যাশনাল ইন্টিগ্রিটি। এন্ড আমি একটা জিনিস বলে রাখি এখানে, যদি ইফ দেয়ার ইজ এনি ইন্ডিয়ান পিপল হিয়ার, I can tell you and I can confirm, and I am confirming that I believe in Indian national territorial integrity. So no doubt about that. In order, I have the support to Indian government for their territorial integrity. So এটা যে আমরা বলছি না, তবে যদি আপনি ব্রুটাল হন শাসক, এত বড় একটা দেশ, এই দেশে যদি এগুলা হন, তাহলে আপনি আপনার মানুষ কোনো না কোনো জাতির বিভক্তির মাধ্যমে সেখান থেকে ছিটকে পড়বে, এবং এটা ভারতের জন্য সবচেয়ে বিপজ্জনক। এখানে দোষা হচ্ছে যুক্তরাষ্ট্রকে, বলা হচ্ছে আমেরিকান মেকানিজম আছে। Well, I don't know what kind of mechanism is there, but one thing I know that ভারতের ন্যাশনাল বা ইন্টারনাল ইন্টিগ্রিটি, যেটা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, ইট ইজ ডেফিনেটলি এটা একটা বিপজ্জনক অবস্থায়। শুধুমাত্র নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পলিসির কারণে এই অবস্থা হয়েছে, নাহলে এই সমস্যাটা ভারত এই মুহূর্তে ফেস করতো না, লেডিস এন্ড জেন্টলম্যান, যেটা আমি মনে প্রাণে মানে জানি এবং আপনার বিশ্বাস করি। সো ভারত বাংলাদেশকে, এবং এখানে এই কথাটা দ্বারা একটা জিনিস আছে, ভারত যদি কখনো বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায়, যে আমাদের কর্নেল আব্দুল হক ভাই বলেছেন, বা আরো যারা এক্সপার্টিস আছেন তারা বলছেন, যে ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়, এটা ভারতের জন্য মানে কতটা ক্যাটাস্ট্রফিক হতে পারে। যারা এক্সপার্টিস আছেন এবং ভারতীয় এক্সপার্টিস আছেন তারাও এটা বলেছেন, অর্থাৎ বাংলাদেশের সাথে বা কোনো নেইবরিং কান্ট্রির সাথে যুদ্ধ ঘোষণা করলে, বিশেষ করে বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করলে কোনো কারণে, which is the always threat বাংলাদেশ, এটা ওয়াইড স্প্রেড ওয়ার ভারতের মানে ভেঙে পড়ার জন্য বা খান হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ। সুতরাং আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং ইনফ্যাক্ট আই ডু, ইনফ্যাক্ট এটা আমি জানিও, ভারত এই কাজ কখনোই করবে না। কিন্তু তারা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে চায়। এই যে এখন আপনি দেখেন, এই যে বাংলাদেশটাকে অস্থির করে তোলার প্রতিটা পদক্ষেপে ভারত এখানে জড়িত। আচ্ছা,
কথা বলে হিন্দুদের ভাষা। আচ্ছা, সো মাসুম ভাই কেমন আছেন? আমি মুছে দিলেন তো, আচ্ছা যাবি। সো এটি হলো সবচেয়ে বড় বাস্তবতা যে ভারতের জন্য এই বিপজ্জনকগুলো, এবং ভারত যুক্তরাষ্ট্রকে বন্ধু হিসেবে হারিয়ে একটা মহা বিপদে পড়েছে। এবং এখানে আপনারা যারা আছেন তারা নিশ্চয়ই জানেন যে ওয়ার্ল্ড পলিটিক্স বা জিও পলিটিক্স কমপ্লিটলি চেঞ্জড। ফর এক্সাম্পল, মধ্যপ্রাচ্যের যে পলিটিক্যাল মেকানিজম যেটা চেঞ্জ হয়েছে, এটা সারা পৃথিবীটাকে প্রভাবিত করতেছে এই মুহূর্তে, সারা পৃথিবীকে। এবং একটা গুরুত্বপূর্ণ কাজ এটা তারা করেছেন। এবং আমি মধ্যপ্রাচ্যের যে লিডারশিপ যারা আছেন, আমরা তাদেরকে অনেককে অপছন্দ করে থাকি অনেকভাবে, তবে আমি মনে করি তারা এই মুহূর্তে যথেষ্ট প্রজ্ঞা, বিশেষ করে পাকিস্তানের যে বর্তমান পলিটিশিয়ান যারা আছেন। আপনার এই লাভটা দেখার জন্য বারবার মোবাইলে ঢুকতেছি। ভাই থ্যাংক ইউ সো মাচ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। প্লিজ অলওয়েজ স্টে উইথ মি অ্যান্ড কিপ সাপোর্টিং, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমি গতকালকে আমি আসতে পারি নাই, বিকজ আই ওয়াজ সুপার বিজি। সো এখনো আপনি দেখেন আমি আই হ্যাভ টু গো অ্যাজ ওয়েল, বাট এনিওয়ে আই উইল ট্রাই মাই বেস্ট টু কাম ব্যাক অ্যাগেন। সো ভাই, নির্বাচন কি সামনে হবে? আপনি বলছেন নির্বাচন কি সামনে হবে? দেখুন, নির্বাচন হবে না কেন? নির্বাচন না হলে এমন গভর্নমেন্ট হতে হবে যে গভর্নমেন্টে বর্তমানে আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিয়ে দেশটাকে স্টেবল ভাবে, যেভাবে অর্থনৈতিকভাবে আমরা এই মুহূর্তে ভেরি স্টেবল আছি, এভাবে রাখতে হবে। এখানে একটা জিনিস বুঝতে হবে, আপনারা মনে রাখবেন, দেশকে যদি ভালোবাসেন, ইউ গো টু এডুকেট ইউর সেলফ, লেডিস এন্ড জেন্টলম্যান। কোনো কথা শুনলে লাফ দিয়ে উঠবেন না। মনে রাখবেন, ইনস্টিটিউশনাল স্বাধীনতা, ইনস্টিটিউশনাল রিফর্মস, ইফ ইউ ডু নট হ্যাভ ইনস্টিটিউশনাল রিফর্মস, you do not have anything else. If you do not have your judiciary, you do not have anything else. So for transparency, accountability, rule of law, and good governance, your institutions must be reformed and work independently without having any kind of intimidation from the executive branch. এই ইন্টিমিডেশনটা সবচেয়ে বড় মারাত্মক, যেগুলা তারা প্রভাবিত করে থাকে আমাদের বিচার ব্যবস্থা এবং প্রত্যেকটা আপনার ব্যবস্থাতে। সো আমি মনে করি যে আপনাদেরকে এটাই করতে হবে, এবং আগামীতে সৎ এবং যোগ্য মানুষকে নির্বাচিত করে আপনারা নিয়ে আসেন বাংলাদেশ। এখানে এই পরিবর্তনের হাওয়া, পরিবর্তন শুরু। এবং এই যে লাফালাফি দু একদিন পরে দেখেন, এখানে একটা জিনিস পুলিশের একজন কি বলেছিলেন যে আওয়ামী লীগেরা মানে এরা কি করে, এরা ব্যানার বানিয়ে নিয়ে আসে 40-50 জন বাস থেকে নেমেই দৌড়ের পরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এমনভাবে বলে তারা, অনেক সময় একে অপরের মানে স্লোগান শুনে না, দৌড় দিয়েই তারা নাকি বাংলাদেশে মিছিলের নগরী। মনে রাখবেন, আওয়ামী লীগের এই প্রপাগান্ডাটা বিগত 15 বছর বজায় ছিল আমাদের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে। কাজ হয় নাই, এগুলো কাজ করবে না যতক্ষণ পর্যন্ত মানুষের ভালোবাসা, মানুষের রেসপেক্ট এবং মানুষের মানে মানুষের মন থেকে আওয়ামী লীগের প্রতি টান না আসবে। আওয়ামী লীগের মানে কোনো অবস্থাতে আওয়ামী লীগ আর রাজনীতির করার সুযোগটা বাংলাদেশে পাবে কিনা সেই সন্দেহটা আছে। এবং একটা জিনিস বলে রাখি, যে আওয়ামী লীগ ক্ষমতায় রাজনীতি করার সুযোগ পেলেও আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসতে পারবে না, আনলেস জামাত বিএনপি এই দুইটা দল মারাত্মকভাবে ব্যর্থ হয় সুশাসন দিতে এবং রাজনীতি করতে। এর বাহিরে জামাত ক্ষমতা আসলে আওয়ামী লীগ কোনোদিনই আসতে পারবে না, এটা 100% শিওর। আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতি করার সুযোগও পাবে না ওই ক্ষেত্রে, এবং ওই ধরনের রাজনীতির নামও মানুষ মুখে আনবে না। বিএনপি থাকলে 10% 20% সম্ভাবনা আছে। ওয়াই দ্যার আর মেনি মেকানিজমস ইন প্লেস, এর জন্য। আর না হলে, আর বিএনপি যদি শহীদ জিয়ার আদর্শের বিএনপি করে থাকেন, বা সরকার এইভাবে ব্রত হয়ে সরকার পরিচালনার জন্য উদ্বুদ্ধ বা প্রতিজ্ঞাবদ্ধ হন, আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারবে না। মনে রাখবেন, শহীদ জিয়ার রাজনীতির মানে কেন বললাম, এটা ছিল সততার রাজনীতি, দেশপ্রেমের উৎকৃষ্ট উদাহরণ। যদি কোনো ব্যক্তি দেখিয়ে থাকে, বলে থাকে উনি এই ধারণার বশবর্তী হয়ে যদি মানে বিএনপি রাজনীতি করতে পারে, আওয়ামী লীগের কখনোই বাংলাদেশে ফিরবে না, যতই তারা চেষ্টা করুক। বিশ্বব্যাপী তারা কয়েকজন, মনে রাখবেন, এই মুহূর্তে সারা পৃথিবীতে 100 জন মানুষ আছে আওয়ামী লীগের যারা টুকাই শ্রেণীর, পড়ালেখা নাই, এদেরকে শেখ হাসিনা ফোন দিয়ে পার্সোনালি উদ্বুদ্ধ করে থাকে। এবং এরা এখন, বললাম না আমি সেদিন, যে আল্লাহর ফোন আসলেও তারা ফোন ধরবে না, শেখ হাসিনার ফোন তারা ধরবে। মানে বিষয়টা এবারও হয়েছে। এরা লেখাপড়া নাই এবং মূর্খ, যারা সত্যিকার অর্থে লেখাপড়া জানা, শিক্ষিত এবং মানে জ্ঞান গরিমা আছে, এরা পিছনে চলে গেছে অলরেডি। তারা জানে দিস ইজ ওভার, দ্য হার্ড ডাইনেস্টি, ফর এক্সাম্পল শেখ হাসিনাস ডাইনেস্টি মানে কমপ্লিটলি গন, আর এটা বাংলাদেশে ফিরবে না। আওয়ামী লীগ ফিরবে কিনা আমরা জানি না, তবে এটা আমি আবার বলছি, লিখে রাখতে পারেন ভবিষ্যতে। টক অ্যাবাউট নিজুম মজুমদার, দেখুন মানে যে লোক উনি, দেখুন ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই, ওনার সাথে আমি 2-1টা লাইভও করেছি, আপনারা জানেন এগুলা। এর মধ্যে একটা তো খুবই ভাইরাল ছিল। আমি যে ভদ্রলোক মানে পোস্ট দিতে গেলে কমেন্ট সেকশন অফ করে দিতে হয়, উনি আওয়ামী লীগের জন্য ত্রাণকর্তা হতে পারে, সাধারণ মানুষের জন্য এবং মানুষের জন্য ত্রাণকর্তা নয়।
আপনি যতই মানে পার্টিজান হন না কেন, কমেন্ট সেকশন বন্ধ করে দিতে হয়। এর চেয়ে বড় লজ্জা আর শেম আর হতেই পারে না এই জীবনে। আমরা যেন এই কাজটা আমাদের না হয়। আওয়ামী লীগ সারাদিন আমাদের উপরে অ্যাটাক করে, কিন্তু আমরা কখনো কমেন্ট সেকশন বন্ধ করে আমাদের পোস্ট দিতে হয় নাই। 5 জন মানুষ যদি রিঅ্যাক্ট করে থাকে এবং সেটা দেখে থাকে, এর চেয়ে সরে যাওয়া দরকার। ঠিক যেভাবে শেখ হাসিনাকে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান, ও বাই দ্য ওয়ে বলে রাখি, do not forget or please subscribe channel US Bangla, because it doesn't cost you any money. We have to this channel must be grown and it has to grow, because so that আমরা যেন আমাদের এই প্ল্যাটফর্ম ধরে রেখে আমাদের বক্তব্য আমরা কথা বলতে পারি। কারণ এটা একটা ইউনিক জিনিস আমার কাছ থেকে আমি বলে থাকি, এটা আমি মনে করি সবসময়। গতানুগতিক যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন তাদের এক ধরনের মানে তাদের কথা বলা, তাদের টার্গেটিং সাবজেক্ট ও টপিক, আমারটা ডিফারেন্ট। সো আমি মনে করি এই যে কম্পারেটিভ লাইফ, যেটা আমি আপনাদেরকে অন্যান্য বিশ্বের সাথে তাল মিলিয়ে দেখানোর চেষ্টা করেছি বিগত 8 বছর, অনেক বেনিফিটেড হয়েছে জাতি এবং আপনারা বুঝেছেন যে কোনটা, কেন আমরা এটা হওয়া উচিত, কেন আমরা এটা হওয়া উচিত নয়। কারণ পৃথিবীটা কিভাবে চলছে এই কম্পারিজনটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি এই সূক্ষ্ম পরিসরে। আর বাকি যেগুলো গতবাদা একই দাচের মানে টার্গেটেড লাইফ বা অন্যান্য জিনিস, মনে রাখবেন পরিবর্তন আনতে গেলে ইউ গট টু এডুকেট ইয়োর সেলফ। যদি এডুকেট না করেন, if you don't know the comparison between parties, the countries, the systems, you will not be able to know anything else, ladies and gentlemen. খালি আব্দুল জব্বার এটা করেছে, তুফাইল আহমেদ এটা করেছে, এগুলা বলে আপনি পরিবর্তন আনতে হবে। পরিবর্তনের জন্য আপনাকে you have to educate your audience, your people, so that they know which is right, which is wrong, which is acceptable, and then they know their rights as a citizen. যখনই আপনি আপনার রাইটসটা জানবেন as a being a citizen, আপনাকে আর কেউ কোনোভাবে ভ্রান্ত ধারণা আর 71-72 এগুলা দিয়ে আর ভুল তত্ত্ব দিয়ে, ন্যারেটিভ দিয়ে, প্রপাগান্ডা দিয়ে কখনোই আপনাকে মানে কি করতে পারবে না, বিভ্রান্ত করতে পারবে না। দ্যাটস ওয়াই ইউ গট টু বি এডুকেটেড। ইটস নট এডুকেটেড মিনস প্রাতিষ্ঠানিক এডুকেশন, ইউ হ্যাভ টু গো টু কলেজ অর ইউনিভার্সিটি। জানার জন্য যে আপনার রাজনীতি, আপনার অধিকার, কোন ধরনের নেতা আপনি নির্বাচন করবেন ভোটের ক্ষেত্রে, কেন করবেন না, কেন করবেন, কাকে দিলে কি হবে, কাকে দিলে কি হবে মানে না হতে পারে, এগুলো যখন আপনি জানবেন, বাংলাদেশ ফিক্সড। আনটিল ইউ ডোন্ট নো দিস, we have a problem. Ladies and gentlemen, মানুষ অনেক সচেতন আছে, অলরেডি 32 হয়ে গেছে। I got to go right now. I have to pick up Fardeen and then come back because he doesn't স্কুল বাসে আসতে চায় না। এটা হচ্ছে আরেকটা সমস্যা। সো যে কোনোভাবেই হোক আমাকে যেতে হবে। আমি আবার আসার চেষ্টা করব। ভালো থাকবেন। এবং এখানে বলে রাখি যে ভারতের জন্য দুঃখ লাগে, একের পর এক খারাপ খবর, প্রতিদিন খারাপ খবর ভারতের জন্য। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে একটা কথা বলে, মানে একজন রাষ্ট্রপ্রধানকে সরাসরি খুনি বলাটা কতটা, আপনি তো জানেন এটা কতটা এম্বারেসিং, রাইট? এরপরে আপনার সারা আমেরিকান মিডিয়া, পশ্চিমা মিডিয়া এটাকে কিভাবে প্রচার করেছে আপনি কল্পনা করতে পারবেন না। এটা তাদের জন্য ভেরি হিউমিলিয়েটিং এবং ইনসাল্টিং, লেডিস এন্ড জেন্টলম্যান। সো গেল একটা। সেকেন্ড থিং হলো ভারতের অভ্যন্তরীণ তাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিতে মারাত্মক সমস্যা, অর্থাৎ কয়েকটা এরিয়া 7 সিস্টার্সে তারা এখন স্বাধীন হতে চায়। এগুলো ভারত কিভাবে ট্যাকেল করবে, নাকি বাংলাদেশে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সেটাই দেখার বিষয়। সেটার জন্য আমরা বসে থাকবো। ভালো থাকবেন, কথা হবে অন্য সময় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।